হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি সোয়াবিনের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আমি 1 গ্লাসের মতন জল ফুটতে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। জল ফুটে গেছে। এর মধ্যে আমি 200 গ্রামের মতন সোয়াবিন নিয়ে সেটাকে আমি ফুটন্ত জলে দিয়ে দেব এবং এটাকে আমি 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে এগুলো একটু ফুলে যায়। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলোকে হাতের সাহায্যে এভাবে চিপে চিপে এর জলটা আমি ঝরিয়ে নেব এবং অন্য একটা পাত্রে এটাকে তুলে রাখবো। আর দেখুন, সোয়াবিনগুলো ভিজে গিয়ে কিন্তু দ্বিগুণ আকারে হয়ে গেছে। সোয়াবিনগুলো সব জল আমার ঝরানো হয়ে গেছে। এই সোয়াবিনের রেসিপির জন্য আমি একটা স্পেশাল পেস্ট রেডি করে নেব। তার জন্য আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটা নিয়েছি টমেটো। এই সবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর হ্যাঁ, আদা রসুন আমার আলাদা করে পেস্ট করা আছে বলে আমি সেটাকে পেস্ট করে নিই, নাহলে এর সঙ্গে আমি আদা রসুনও পেস্ট করে নিতাম। পেঁয়াজ টমেটোর পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এমনি করে মিহিন করে পেস্ট করে নিতে হবে। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সরষের তেল নিয়ে নেব। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে খুব ছোট ছোট আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি নুন হলুদ মাখানো আলুটাকে ভালো করে দিয়ে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এখানে আলুগুলো কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিলাম। এর মধ্যে আমি আলু ভাজার তেলটা নিয়ে নিলাম আর সেই সঙ্গে আরও 2 চামচের মতন তেল এর মধ্যে দিয়ে দেব। 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে 2টো দালচিনি আর একটা এলাচ আমি দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এখন এর মধ্যে 1/2 চামচের মতন আদা বাটা আর 1/2 চামচের মতন রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের এই পেস্টটাকে আমি 5 মিনিটের মতন কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আর টমেটোর যে রসটা আছে সেটা যেন একটু শুকিয়ে যায়। 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি আর দেখুন পেঁয়াজ আর টমেটোর রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং পেঁয়াজ থেকে কিন্তু তেল আলাদা হয়ে আসছে। এখন আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। এখানে আমি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো, সবশেষে দেব 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি শুধুমাত্র রঙের জন্য দিলাম, কারণ রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কায় করছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম।
রান্নার স্বাদ যাতে দ্বিগুণ হয়ে যায় তার জন্য এখানে সামান্য চিনি দিলাম। চিনিটা কিন্তু এখানে স্কিপ করবেন না। এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেব এবং সোয়াবিনটাকে আমি 1 মিনিটের মতন এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এক মিনিটের মতন মশলার সঙ্গে সোয়াবিনটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব এবং আলুটাকেও আমি 1 মিনিটের মতন খুব ভালো করে মশলা আর সোয়াবিনের সঙ্গে কষিয়ে নেব। খুব ভালোভাবে আলু আর সোয়াবিন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, এটা কিন্তু মাখা মাখা হবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি 4-5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে এখানে আর একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি এরকমই মাখা মাখা রাখবো, এর থেকে বেশি জল কিন্তু আমি আর অ্যাড করব না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন রোস্টেড কসুরি মেথি। এটা দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর তার সঙ্গে দিয়ে দেব 1/2 চামচের মতন গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে আমি 1 মিনিটের মতন আবার ফুটিয়ে নেব। সোয়াবিন কষা আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছু গরম মশলা ছড়িয়ে দেব, তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যেমনি দারুণ লাগে, তেমনি লুচি, পরোটা, রুটির সঙ্গেও খেতে কিন্তু অপূর্ব লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।